আসসালামু আলাইকুম। এইচএল কার সলিউশন থেকে মোহাম্মদ ইমেল। আজকে আমরা একটা প্রোডাক্ট এক্সির কাজ করতেছি। এটার ভিতরে কোড আছে রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক। এটার ভিতরে একটা ডিভাইস লাগাই নিছে। এই ডিভাইসটাকে কিছুদিন চালাইতে পারছে, এখন এটা কন্টিনিউ ডিস্টার্ব করতেছে। এখন এটাকে আমরা হেলথ উপর নিতেছি গাড়ি, হেলথ উপর নেওয়ার পরে এই করবো, এই যে এই ডিভাইসটা লাগাই চালাইতেছিল গাড়ি, কিন্তু এখন কোড আসে না, কিন্তু ব্যাটারিতে গাড়ি চলে না, খুবই মাইলেজ অনেক কমে গেছে, গাড়ির তেল বেশি হচ্ছে। এখন আমরা এটাকে স্ক্যানের সাহায্যে ব্যাটারি ডাটাগুলো দেখতেছি, ডাটাগুলো দেখে আমরা ব্যাটারিটা খুলবো। এটা আমরা প্রত্যেকটা জিনিস ব্যাটারি ব্লক সিলেক্ট করে নিছি। এখন আমরা এটা ইন্টারনাল রেজিস্ট্যান্সও চেক করে নেব, ব্যাটারি কন্ডিশন কি। এটা আমরা যে কটা সেল খারাপ হবে ইনশাল্লাহ সেই কটা সেলই লাগাবো। দেখতে পাচ্ছেন স্ক্যানের ভিতরে এটা আমরা এখন লোডে রাখতেছি গাড়ি, লোড দেওয়া গাড়ি, লোড অবস্থায় ব্যাটারি পার্সেন্টেজ খুবই কম, গাড়ি স্টার্ট দেওয়া হলো। ব্যাটারি ফুল দেখাচ্ছে কিন্তু ব্যাটারি পর্যাপ্ত পরিমাণ চার্জ দেখাচ্ছে না। এখন আমরা এটাকে ব্যাটারি খুলবো, ইনশাল্লাহ ব্যাটারি খুলে আপনাদের সাথে শেয়ার করব। ব্যাটারি খোলার পরে এটাকে দেখাবো কটা সেল খারাপ। যদি কোনো গাড়ির হাইব্রিড ব্যাটারি সার্ভিসিং এমন সেল পরিবর্তন করা লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল নাম এইচএল কার সলিউশন। আমাদের এই নামে এইচএল কার সলিউশন নামে একটা গুগল ম্যাপও করা আছে, আরেকটা গুগল ম্যাপ করা আছে ইমেল অটোমোবাইলস, এই দুইটা নামেই আছে। আমাদের ঠিকানা হলাম মেরুল বাড্ডা, আনন্দনগর ঝিলপাড়। আমাদের ওয়ার্কশপের নাম হলাম জাগরণ অটোমোবাইলস, বাড্ডা থানার বিপরীত পাশে। এখন আমরা এটা ব্যাটারি খুলতেছি। এটা প্রথমত আমরা 12 ভোল্টের যে ব্যাটারি আছে এটার গ্রাউন্ডটা খুলে নিব, তারপর এটাকে আমরা সেফটি প্লাগ খুলে নেব। সেফটি প্লাগ খোলার পর এটাকে আমরা ব্যাটারি বের করে নিই। এখন আমরা ব্যাটারি খুলতেছি, এটা সেফটি প্লাগ দিয়ে এটাকে খুলতে হয়। এটা খোলার পরে এটা আমরা মেন কন্ট্রোলারের হাইব্রিড একটা ডিসকানেক্ট করবো। ডিসকানেক্ট করার পরে এটাকে আমরা ব্যাটারি ব্লক খুলবো, খুলে সেলগুলো চেক করবো। প্রথমত এটাকে একটা খাতার ভিতরে বা একটা পেজটার ভিতরে কোন ব্যাটারি কত আছে সেটা দেখে নিতে হবে। তারপর এটাকে লোড দিয়ে কত থাকে, কোনটা কত থাকে, যেই সেলগুলো সবচেয়ে কম থাকে সেই সেলগুলো চেঞ্জ করতে হবে। এখন আমরা ব্যাটারিটা বের করতেছি, বের করার পরে এটাকে আমরা সেলগুলো আলাদা করবো। এটাকে আমরা খুলে নিতেছি, এটা বক্সটা খুলতেছি। বক্সটা খোলা হলে তারপর আমরা এটাকে খাতা লিখবো একে একে কোন সেলে কত আছে। প্রথমত এটার হাইব্রিড যে কানেক্টরটা থাকে, ব্যাটারি কানেক্টরগুলো, এগুলোকে সুন্দর মতো ক্লিন করে দেবো। এখানে 20টা সেল আছে। এটা যে পাশে কন্ট্রোলার থাকবে ঠিক সেই যে পাশে আপনার এটা ডান পাশের থেকে 1 নম্বর ব্লক বানা হয়, যে পাশে ব্যাটারি ম্যানেজমেন্ট ইস্যুটা লাগানো থাকে সেই পাশের থেকে 1 নম্বর ব্লক, তারপরে যে পাশে মেইন রিলে সেই পাশে 10 নম্বর ব্লক। এখন আমরা কানেক্টরগুলো খুলে নিতেছি। কানেক্টরগুলো খোলার পরে এটাকে আমরা ডিসকানেক্ট করে আগে। এখন আমরা এটাকে মাল্টিমিটারের সাহায্যে সেলগুলো চেক করতেছি, আর এখানে ব্যাটারি কানেক্টরগুলো পরিষ্কার করা হইতেছে।
এটার মধ্যে 10টা সেলে 20টা সেলে লিখে নিব কাগজের ভিতরে। তারপর এটাকে আমরা লোড দিতেছি। এখন আমাদের লোডের যে মেশিনটা সেটা নিচে রাখা, সেটা দেখাতে পারতেছি না কোনো কারণে। এটাকে আমরা লোড দিতেছি, এটাকে লোড দিয়ে সবগুলো সেল, যে করে সেল খারাপ থাকবে সেগুলো চেঞ্জ করব। এখন আমরা এটা যে সেলগুলো খারাপ পাইছি সেগুলোকে বের করতেছি, বের করে এগুলোকে সাইড করে দেবো। এই সেলগুলো চেঞ্জ হইব, যেগুলো আলাদা রাখা আছে, যেগুলো খারাপ সেল এগুলো আলাদা করা হয়েছে, এবং যেগুলো ভালো সেগুলোকে আবার নতুন করে অ্যাসেম্বলি করা হইতেছে। আমরা এটার মধ্যে যে কটা সেল খারাপ সেই কটা সেল আমরা রিজেকশন সেল দিব কমপ্লিট ব্যাটারি থেকে খুলে। ইনশাআল্লাহ কারো যদি হাইব্রিড ব্যাটারি সেল লাগে সেক্ষেত্রে ইউজ করতে পারেন। এখন আমরা একটা রিজেকশন ব্যাটারি খুলতেছি, এটার থেকে আমরা সেল নিব। যে কটা সেল খারাপ সেই কটা সেল এখান থেকে লাগাবো। ওই ব্যাটারিটার ভিতরে 8টা সেল আমরা রিপিট পেয়েছি, 6টা সম্পূর্ণ ডেট এবং 2টা আছে কমজোরি সেল কখনো হাইব্রিড গাড়ি চলে না, সেগুলোকে চেঞ্জ করে দেবো। আমরা এখান থেকে এখন 8টা সেল বের করবো, বের করে এখানে 8টার ভিতরে ফিলিং করে দেবো। আমরা সেলগুলো বলতেছি এখন আমরা সেলগুলো ফিটিং করতেছি, ফিটিং করা হয়েছে। এখন আমরা ব্যাটারি কানেক্টরগুলো লাগাইতেছি। এখান থেকে আমরা 8টা সেল নিয়েছি, 8টা সেল নিয়ে এখানে ফিটিং করতেছি। ব্যাটারি দেখতে পাচ্ছেন সার্ভিসিং করা হয়েছে এবং নতুনের মতন দেখা যাচ্ছে। মনে হয় সম্পূর্ণ রিকন্ডিশন ব্যাটারি দিছি না, এটা রিকন্ডিশন ব্যাটারি দিয়ে আমরা এটার ভিতরে আমরা সেল লাগাইছি। আর ওই দুই পাশে দেখতে পাচ্ছেন চেয়ারের উপরে, বেঞ্চের উপরে রাখা 8টা সেল চেঞ্জ করছি। ওই সেলগুলো চেঞ্জ করা হয়েছে, এটার ভিতরে লাগানো হয়েছে। এখন আমরা ব্যাটারি ফিটিং করতেছি, ব্যাটারি ফিটিং করে আপনাদের সাথে শেয়ার করি। ব্যাটারির কাভারগুলো লাগাই দিতেছি। এখন আমরা এটা গাড়িতে ফিটিং করি, গাড়িতে ফিটিং করার পর আপনার সাথে কন্টিনিউ করতেছি। এবার আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারি ফিটিং করা হয়েছে গাড়িতে। এখন আমরা গাড়ি স্টার্ট করতেছি। এখন আমরা গাড়ি স্টার্ট করবো, স্টার্ট করার পরে আমরা এটাকে স্ক্যান করবো, স্ক্যান করে এটাকে দেখবো। আমরা এখন আবার সিস্টেমে ঢুকতেছি, সিস্টেমে ঢুকে এটাকে চেক করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।